হয়তো আপনি কাউকে বছরের পর বছর ভালোবেসেছেন, খারাপ সময়ে পাশে থেকেছেন, বিপদে সাহায্যের হাত বাড়িয়েছেন, কিন্তু একদিন কোনো কারণে সেই মানুষটির প্রত্যাশা পূরণ করতে না পারলে আপনার সব ত্যাগ তিতিক্ষা মুছে যেতে পারে এক মুহূর্তেই। অভিযোগের ভারে চাপা পড়ে যেতে পারে আপনার সমস্ত ভালোবাসা। কিন্তু পৃথিবীতে এমন কিছু প্রাণ আছে যাদের কাছে ভালোবাসার মূল্য এখনো অক্ষুণ্ণ। তাদের নেই কোনো ভাষা, নেই কোনো দাবি, নেই কোনো স্বার্থ, আছে শুধু বিশ্বাস আর অপেক্ষা। প্রতিদিন একজন মানুষের জন্য অপেক্ষা করে তারা। দূর থেকে তার কণ্ঠস্বর শুনলে ছুটে আসে কাছে শুধু মানুষটির প্রতি জন্ম নেয়া অদ্ভুত এক আস্থার টানে। এই মানুষটির নাম মোহাম্মদ কামাল হোসেন সেন্টু। গত 4 বছর ধরে নিজের ছোট্ট ব্যবসার আয়ের একটি অংশ ব্যয় করছেন ইঁদুর, পাখি ও কাঠবিড়ালিদের খাবারের জন্য। যে প্রাণীগুলো মানুষ দেখলেই সাধারণত ভয়ে পালিয়ে যায়, সেই প্রাণীগুলোই আজ তার ডাকে সাড়া দিয়ে নির্ভয়ে চলে আসে কাছে। খাওয়া দিয়ে চলে যায় আজকে অনেক চেষ্টার উপরে তারা আমার পোষ মানছে, এইভাবেই দুটো খাওয়া শিখে যায়। মানুষকে যখন আমরা ভালোবাসি কিংবা কোনো একটা কিছু দেই, হঠাৎ করে যদি আমরা সেটি দেওয়া বন্ধ করে দেই, পরবর্তী সেই মানুষটার বিভিন্ন অভিযোগ আসে আমাদের উপরে, ক্ষোভ তৈরি হয়, রাগ তৈরি হয়, সম্পর্ক নষ্ট হয়। এই যে আপনি এখানে এত বছর ধরে 4 বছর ধরে খাওয়াচ্ছেন, হয়তো অনেক সময় দেখা গেছে একদিন কিংবা 2 দিন আপনি খাওয়াতে পারেননি, কিংবা আপনি ব্যস্ততার জন্য হোক কিংবা আপনি আসতে পারেননি। এতে করে কি তারা আসলে আপনাকে ছেড়ে চলে গিয়েছে মানুষের মতো, নাকি তারা এখনো আপনার ডাকে সাড়া দিয়ে এখনো আসে? সেই ভালোবাসাটি কি এখনো রয়ে গেছে কিনা? আপনার করেন, আপনি যে প্রশ্নটা বলে সুন্দর একটা প্রশ্ন করলেন, আর এই প্রশ্নটা খুব ভালো লাগলো আমার। এই প্রশ্নটা যদি কেউ করেনি বিদায়, আপনি সুন্দর একটা প্রশ্ন। মানুষকে সারা জীবন খাওয়ায়, সারাদিন জীবনে পড়ায়, হ্যাঁ, একটু 19-20 ব্যাঘাত করলে মানুষের একটা একটা কথা বলে ফেলে, এই তুমি খাওয়া দিলে দিলে কিছুই বলে, অনেক কিছুই বলে। তো এটা তো অবশ্যই হৃদয়হীন পাখি বা পশু পাখি, এরা প্রাণী জাতীয়। এরা যদি একদিন যদি বা 1 সপ্তাহ 15 দিন যদি খাওয়া দেয়, তারা তো মুখ খুলে বলতে পারে না আমাকে খাওয়া দাও নেই, কেন দাও নেই, কি আসবে কিছু রাগ করবে। সে রাগটা তাদের প্রতি অনুভূতি দেখি নেই। আমি 1 সপ্তাহ 15 দিন পরও যদি আইসা কয়, তারা আবার ডাকে সাড়া দেয়, তারা খাওয়া নিয়ে যায়। তারাদেরকে মান অভিমান নেই, তারা ক্ষুধার্ত প্রাণী, যে কোনো মনে ডাকলে তারা চলে। কিন্তু মানুষ তো মান অভিমান আছে, খাওয়া না দিলে, একদিন না দিলে পরের দিনে একটা উত্তাল পাতাল করবি, কিন্তু এরা সেটা না। 1 সপ্তাহ 15 দিন পরে আসলে তাদের কিন্তু মান অভিমান নেই, ডাকে ডাক দিলে তারা সাড়া দেয়। কামাল হোসেনের হাত থেকেই খাবার খায় তারা। সবচেয়ে অবাক করা বিষয় হলো, কোনো কারণে যদি কয়েকদিন খাবার দিতে দেরি হয়, এমনকি 5-7 দিন খাবার না পেলেও নেই তাদের কোনো অভিযোগ, কোনো অভিমান। তারা ফিরে আসে আবারও একই বিশ্বাস নিয়ে। কিন্তু এই পাখি, কাঠবিড়ালি কিংবা ইঁদুরগুলো যদি মানুষ হতো, তাহলে হয়তো দৃশ্যটা ভিন্ন হতো। হয়তো বছরের পর বছর পাওয়া ভালোবাসা আর ত্যাগ ভুলে গিয়ে জমা হতো অভিযোগের পাহাড়। মুহূর্তেই মুছে যেত অসংখ্য দিনের নিঃস্বার্থ ভালোবাসার গল্প। তাই কামাল হোসেন সেন্টুর গল্প শুধু কিছু প্রাণীকে খাবার খাওয়ানো নয়, এটি এমন এক মানবতার গল্প যেখানে ভাষাহীন প্রাণীরা মানুষকে শেখায় কৃতজ্ঞতা, বিশ্বস্ততা এবং নিঃস্বার্থ ভালোবাসার প্রকৃত অর্থ। গ্লোবাল টেলিভিশন।